সকালে স্বাগত। আজকে দিনটা এখান থেকে শুরু করলাম। আজকে মেয়ে অফিস জানি, মেয়ের শরীরটা একটু খারাপ। আজকে দিদির ছেলে আসতেছে বিদেশ থেকে অবশ্য অনেকদিন আগেই চলে আসছে কলকাতাতে, আজকে কুচবিহার আসবে। তাই দেখাচ্ছি তোমাদের কী কী রান্নাবান্না হবে। আজকে ঘর দূর দেখো, দেখালাম, এই দেখো মোটামুটি সব পরিষ্কার। এখন দেখাচ্ছি তোমাদের আজকে কী রান্না হবে। চলো তোমাদেরকে নিয়ে যাই। রান্নাবান্না বলতে দেখি সরব, ভাত তো হয়ে গেছে, আর এখানে হচ্ছে মুসুরির ডাল, পাতলা করে মুসুরির ডাল। আর কালকে ডিম রান্না হয়েছিল, ডিম দেখো অনেকটাই পড়ে আছে, এটা বেশি করে রাখা হবে। আর এই যে কালকে তিতার ডাল ছিল, ওটা একটু জাল দিয়ে রাখা হলো। রান্না হইতেছে কিন্তু খাওয়ার লোক নাই সেরকম। আর এটা চাল কুমড়ার ঘন্ট ভাবতেছি করাবো, আর বেশি কিছু করাবো না আজকে। যে চাল কুমড়া ঘন্ট, আর হচ্ছে এখানে হচ্ছে খাসির মাংস, মাংস রান্না আছে, মাংস রান্না করবো। আর বেশি কিছু রান্না করবো না, আসবে দূর থেকে জার্নি করে, তো এই জন্য বেশি কিছু খাবেও না হয়তো। এই জন্য আজকে এরকমই হোক, কালকে আবার দেখা যাবে। এই হচ্ছে আজকে রান্নাঘরের পরিস্থিতি, এই হচ্ছে রান্নাবান্না। আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো সাথেই থাকো, আবার আসছি। এই মাসে চাল কুমড়াটা কাটুক, তারপরে ঘন্ট যখন করবে তখন দেখাবো তোমাদেরকে। মাংসটা রেডি করে রাখলাম, দেখি মাংসটা বললাম বসাইতে। মাংস বসাই দিচ্ছি। এখনই জল দিবা? না না, ভালো করে কষাবো আগে। আলু ভাজা হয়ে গেছে, কষা টষা নিয়ে তারপর প্রেশারে দিবি। ও দেখো লাগে যায় না জানো। দেখো মাংসটা কষানো হচ্ছে, বেশ লাল লাল করে কষানো হলো মাংস। তারপরে যে প্রেশারে যে গরম জল করা আছে, প্রেশারের জলটা দিয়ে দিব, মানে প্রেশারে দিয়ে দিব আর কি মাংসটা। ভালো করে কষা হোক। আফ্রিকার থেকে চলে আসছে, সবই নিয়ে আসছে। এই যে আবার কেক অর্ডার দিয়ে মানে দেখাই দিলাম, বললাম আসবে। এই যে আবার এই যে কেক নিয়ে আসছে, যে কেক কাটাতো। মাটি লাগবে না আমাকে, দাও তো হাতে অল্প দিকে। ঠান্ডা কেন? ভালো টেস্ট খাই দাও। খাইলাম দুই কেক, তুই কি করে কেক? এটা তো ফ্রুট কেক। আর এই যে আমার দিদি, আমার মেয়ের হচ্ছে সব, এই যে সব আসছে সব মিশর থেকে, সব এই যে ড্রেসপত্র আসতেছে এক এক করে। খা, ভালো লাগতেছে, খা। আরো লাল হয় না নাকি? দেখি নাই তো কোনোদিনও লালই তো ডাল, মানে কি আরও লাল ভাবছিলাম। এটা কোনখান থেকে অর্ডার দিচ্ছে? এটা যেখানে খাবো পরে একটু খালি গুড্ডির জন্য একটু রেখে দিই। প্যাকেটে লিখে আছে পর্তুগিজ। প্যাকেটটা রাখাই তো সমস্যা। কিছু জায়গা নেই। আরে ও আরও জিনিসপত্র আছে না, কত জিনিসপত্র। দাদা খাইতে আসছে। আমার বাজারে আসলাম, একটু লাউ নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা দেন। কাঁচা লঙ্কা কত? এটা ভালো কাঁচা লঙ্কা, পাকা তো একটাও নাই। এখান থেকে আবার লঙ্কা নিলাম, পাকা লঙ্কা, আর একটু পুঁই শাক, আর একটু পটল নিয়ে নিলাম। আজকেও লুচি হইতেছে, মাঝখানে এরকম করে টিপ দিলে একটু একটু ফোলে। এই তরকারি ওইসব থাক, বিকালবেলা চিকেনে ভেজে দিন আমি, এ কটা থাক। আর এই যে এক ব্যাগ সবজি বাজার করে নিয়ে আসলাম, সবই আনছি মোটামুটি, কয়দিন হয়ে যাবে ব্যাস। লুচি, আজকে লুচি হয়েছে, লুচি আলুর তরকারি, আর একটু চা নিয়ে বসলাম। মানে যে রেডি করে রাখলাম, ব্যাংকে যেতে হবে। এই যে চা নিয়ে বসলাম। এই যে মাছটা আমি বসাই দিলাম, এই দেখো ফুলকপি আলু দিয়ে একটা মাছের ঝোল করবো, যে মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে তো কালকে মাংস আছে, মাংসগুলো আছে, মাছ কম করলাম। এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে একটু ভাজা ভাজা করে মশলা রেডি করে রাখছি, জিরা দিয়ে রান্না করবো।
ফুলকপি নিয়ে আসলাম, আজকেই নতুন ফুলকপি নিয়ে আসলাম। মশলা দিয়ে দিলাম, জিরা বাটা, আদা বাটা না, জিরা বাটা, লঙ্কার গুঁড়া আর হচ্ছে হলুদ লবণ। পাতলা করে ঝোল করবো, বেশি ভারী করবো না।